চিজ দিয়ে বিকেলের একটা নাস্তা করে ফেললাম। গরম দুধ মানে লিকুইড দুধ আর সামান্য একটুখানি পানি ইস্ট দিয়ে মিশিয়ে নিয়ে আটা দিলাম, সামান্য লবণ দিলাম, ওই স্বাদ মতো লবণ, তারপরে আবারও মাখাইলাম। এখন এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নিলাম। আটা একটু কম পড়লে আবার দিয়ে নিলাম। 30 মিনিট বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম, উপরে সামান্য একটু তেল দিয়ে। 1 ঘন্টা পরে কিন্তু এই খামিরটা বা ডোটা অনেক সুন্দর হয়েছে এবং নরম হয়ে গিয়েছে। এখন আমি আমার মন মতো লেচি কেটে নেব বা একটু বেলে নেব বা রুটির মতো করে নেব। তার উপরে বা তার ভেতরে আমি আমার শখ মতো বা ইচ্ছে মতো মাংস দিয়ে নেব, চিজ দেব, কর্ন দেব। রুটিটা যখন আমি বেলে নিচ্ছিলাম বেশ একটু মোটা করেই নিলাম। এর ভেতরে আমি আবার দিয়ে দিলাম বিফ বিস্কিট, অনেকগুলো কর্ন। এগুলো ভালো করে একটু লবণ দিয়ে অনেক সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। এখন ওই যে লেচি কেটে নিলাম বা রুটি করে নিলাম, সেইগুলো তো ওইখানে রাখলাম। তার ভেতরে দিলাম চিজ, বেশ খানিকটা মাংস, একটুখানি ভুট্টা। এখন মন মতো ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বানাইতেছি। কোনোটা একটা দিলাম সিঙ্গারার শেপ, কোনোটা দিলাম একটু এই হাবি যাবি, মানে যা ইচ্ছা। ওই ছোটোবেলায় এইরকম সুন্দর সুন্দর করে দেখেন চিরা ভিতরে দিয়ে আমাদের ওই পাশের হোটেলে, খুলনার ওই রূপসার মোড়ে হোটেলে এইরকম তৈরি করতো, বুঝছেন? ওইগুলোও তৈরি করলাম, তার ভিতরে চিজ দিলাম, ওই যা কি করলাম। আপনি সবজিও দিতে পারেন। এইটা যদি সন্ধ্যায় বা বিকালে বা সকালের একটু টিফিনের নাস্তাতে হয়ে যায় তাহলে কিন্তু খুব মজা লাগবে খাইতে। হালকা তেলে ভাজলেও হবে, একটু বেশি তেল দিয়ে ভাজলেও হবে, মানে ইচ্ছা মতো যা ইচ্ছা মনে হয়েছে তাই বানাইছি ভাই, কিচ্ছু মনে করেন না, মানে যেটা ইচ্ছা হয়েছে। শেষে আমি নিজেই হাসতেছিলাম যে কি দিয়া কি বানাইলাম, কি এক একটা সবচেয়ে ভালো হয়েছে সিঙ্গারার মতো দেখতে, এটা একটু দেখতে সুন্দর হয়েছে। আর বাদ বাকিগুলো মানে দেখার মতো না, কিন্তু খাবারের অনেক টেস্ট হয়েছে, কারণ ভেতরে ছিল চিজ, একটু মাংস ছিল। আপনি চিকেন দিয়ে নেন, খুব মজাই করে খাইতে পারবেন। বিকেলের নাস্তাতে পচার জন্য তো একেবারে ভালো হয়েছে।